মানে শুরু থেকে তো ভালোই রান হচ্ছিল। শর্টস তো অবশ্যই, শর্টস না খেললে তো রানও হবে না। কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না। তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হইছি। তো হয়তোবা এটা হয়তোবা আমাদের ব্যাড ডে ছিল। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ইনশাআল্লাহ নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের ভালোভাবে কামব্যাক করব। সাদমান, আসলে টসের পর যখন আসলে ব্যাটিংটা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যখন ব্যাটিং এ নামলেন তখন কি মনে হয়েছিল যে আসলে ব্যাটিংটা আগে করাটা ভুল হয়েছে বা টসের সিদ্ধান্তটা ভুল ছিল? না, না, আমি এমন কিছু দেখি না যে টসের সিদ্ধান্ত ভুল ছিল। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। হয়তোবা আজকে আমার দিনটা ছিল না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বেশ কয়েকজন শর্ট খেলতে গিয়ে আউট হয়েছে, আপনারটাও শিখ ভাইটাও ওইগুলাই কিভাবে এক্সপ্লেন করুন? বিকজ এই ব্যাটিংটা আমরা দেখি নাই গলে, আরো বেশি ডিসিপ্লিন ছিল থ্রুআউট দ্য ইনিংস। আজকে এটাকে কিভাবে এক্সপ্লেন করুন? না, আমি তো শর্টস তো অবশ্যই, শর্টস না খেললে তো রানও হবে না। আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি, যেগুলো হয়তো বা বাউন্ডারিও আসছে। তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো দিনটা ছিল না আমাদের। That's it. সাধারণ আপনি যখন ব্যাট করছিলেন মানে তখন কি মনে হয়েছে যে উইকেটটা আসলে ব্যাটিং এর জন্য না, নাকি ওদের বোলিংটাই দুর্ভেদ্য ছিল যেটা আপনারা আসলে বুঝতে পারতেছিলেন না, নাকি নিজেদেরই কৌশলগত ভুল ছিল এই উইকেটে ব্যাটিং করার? কোনটা আপনার মনে হচ্ছে দিন শেষে? না, এমন তো কিছু মনে নেই। আপনার মানে শুরু থেকে তো ভালোই রান হচ্ছিল। তো আনফর্চুনেটলি তো আরেকটু ভালো করা যেত সবারই। তো হয়তোবা কেউ হয়তোবা সেট হয়ে আউট হয়েছে যে রানটা আর ওরকম বড় হয় নাই। তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ। সাদমান, প্রথম ইনিংসে কত রান সেভ মনে হচ্ছে? উইকেটটা দেখেছেন, আপনি খেলেছেন বেশ খানিকটা সময়। উইকেটটা ছিল একটু স্লো ছিল, এটা সত্যি কথা। তো আশা করি 270 280 গুড স্কোর। We're going for two more questions. You can ask one. স্যার, যেহেতু প্ল্যান সবকিছু ঠিক ছিল, পিচ ঠিক ছিল, তাহলে কি বৃষ্টি ব্যাঘাতটা ঘটালো? হ্যাঁ, অবশ্যই ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তো ওইটা অবশ্যই প্লেয়ারদের জন্য, হয়তো ব্যাটসম্যানের জন্য আবার নতুন করে সেট হইতে হয়। তো হইতে পারে ওইটাও একটা কারণ। সাদমান, আপনি বললেন যে শর্ট না খেললে রান হবে না। স্কোরিং রেটটা কি কোনোভাবে আপনাদেরকে সাইকোলজিক্যাল প্রেসারে ফেলে দিচ্ছে কিনা? না, না, এমন কোনো প্রেশারে তো অবশ্যই আমরা যেটা কিছু কিছু আউট হয়তো বা কিছু কিছু শর্টস হয়তো বা আজকে মানে আমরা হয়তো বা ভুল হয়ে গেছে। তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট। তো এটা তো না খেললে স্কোরটাও আসবে না আর রানটাও স্কোর বোর্ডে হবে না বড়। You can go for another one more. Yes. সাদমান, যখন আসলে আপনি ওপেনিং এ নামছেন, আপনার পার্টনার যখন খুব অল্প রানের মধ্যে আউট হচ্ছে 0-4-0, মানে এইটা কি, এই প্রেশারটা কি আপনার উপরও বিল্ড আপ হচ্ছে কিনা? তখন কি আপনিও প্রেশারে পড়ে যাচ্ছেন কিনা? না, এমন কখনো ফিল করিনি। তো এটা অ্যাজ আ ওপেনার এটা সবারই মানে হইতেই পারে। সব দেশের না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা। তো এটা পার্ট অফ গেম। হ্যাঁ। Right. Thanks, guys. Time is up. Let's finish now. I think you give him One question. ইয়া, বলছিলেন 270 এই মাঠে হয়তোবা সুবিধাজনক একটা স্কোর আপনারা সেটাই চাচ্ছিলেন। তো কি মনে হয় যে আসলে এই মাঠে যারা বোলাররাও তো আসলে ব্যাটিং করছে, তাই জন্য এখনো অপরাজিত রয়েছে, কালকের দিনে বোলারদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতেছেন? অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে, অবশ্যই আমরা ভালোভাবে কামব্যাক করবো বোলিং ইনশাল্লাহ।